নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এই যে আমাদের ঘেরের বা পুকুরের মাছ, চিংড়ি মাছ আছে, ছোট মাছ আছে, ট্যাংরা মাছ আছে, মিছালো মাছ আছে। হ্যাঁ, সো এগুলো আমি কেটে নিব। দেখুন, সো এই মাছগুলো কেটে নেব। আর আমাদের গাছের কাঁঠাল বা এঁচড় পড়ে গেছিলো ঝড়ে, সো সেটাই আমি এখন কেটে একদম ঘরোয়াভাবে তরকারি রান্না করবো। সো দেখুন, আমি কেটে নিয়েছি। এই দেখুন, জলে একটু ভিজিয়ে রাখবো। একদম ঘরোয়াভাবে আমি রান্না করছি। সো দেখুন, আমি চুলার উপর কড়াই দিয়েছি, তারপর আমি জল দিয়েছি, আর জলের উপর আমি এঁচড়গুলো দিয়ে দিলাম। মাটির চুলায় আমি এঁচড় রান্না করছি। ওকে, সো তারপর আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আর এই পাশে আমি দেখুন মরিচ বাটা নিয়েছি, পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, দিয়ে একটু তেল দেব, দিয়ে সুন্দর করে সব বাটনাগুলো উপকরণগুলো আমি মিক্সড করে নেব একটি চামচের সাহায্যে। ওকে, সো এখন যদি আমি তেলটা দিই তাহলে পরে আমার কম দিলেও হবে, ঠিক আছে। আর আমি যেভাবে তেলটা দিচ্ছি এইভাবে তেল দিলে আপনার কি বলবো, শরীরের জন্য ক্ষতিকারক অনেকটা কম হবে। হ্যাঁ, সো দেখুন, খেতেও ভালো লাগবে এবং তেল মশলা কমও লাগবে, কারণ কমই দিচ্ছি। পরবর্তীতে আমি রান্না করার সময় জাস্ট 1 চিমটি তেল দেব, বেশি দিব না। সো দেখুন, আমি সামান্য একটু তেল দিয়েছি, তারপর আমি তেজপাতা দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, আর একটা লঙ্কা ভেঙে দিয়েছি। তারপর আমি সব বাটনাগুলো উপকরণগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে কষিয়ে নিব। অনেকটা চুলার আঁচ বের হচ্ছে, আগুন, সেই জন্য ধোঁয়ায় তেমন কিছু দেখা যাচ্ছে না, বাট তবুও চেষ্টা করছি দেখানোর। ওকে, সো দেখুন, এই যে আমি সুন্দর করে এবার এই মশলাটুকু কষিয়ে নিব। দেখুন, কষিয়ে নেওয়ার পর আমি যে এঁচড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচড়টা আমি কড়াইয়ের ওপর দিয়ে দিব। যেহেতু আমি রাতে রান্না করছি, সেহেতু কারেন্ট চলে গিয়েছিল, তাই আমাকে লাইট ব্যবহার করতে হচ্ছে। বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেক কষ্ট করে। হ্যাঁ, সো দেখুন, এবার আমার সেদ্ধ করা এঁচড়টা আমি কষানো মশলার ভেতরে আমি দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করছি। দেখুন, নাড়াচাড়া করছি সুন্দর করে, আর যতটা কষানো যায় ঠিক ততটাই কিন্তু ভালো হয়। হ্যাঁ, সো দেখুন, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে না কষিয়ে নিলে খেতে একদম ভালো লাগবে না। সো দেখুন, এই দেখুন কতটা সুন্দর জ্বলছে চুলা। সো আমি আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন, তারপর আমি পরিমাণ মতো কষানোর পর আমি জল দিয়ে দিলাম, আর ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। একদম ঘরোয়াভাবে আমি এঁচড় রান্না করলাম। সো আমার এই ঘরোয়াভাবে এঁচড় রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ছোট বোনটির পাশে থাকার জন্য। সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব। আমরা সবাই সবার ভালো চাই, তাই না? আমরা কি কারো খারাপ চাইতে পারি? এই দুদিনের পৃথিবীতে কেন এত হিংসে আমি বুঝি না। মানুষ কেন এত হিংসে করে? কেন মানুষ ক্ষতি করার চেষ্টা করে, সহ্য করতে পারে না? বুঝি না। আমরা আজ আছি, কাল নেই, তাহলে ভালো ব্যবহারটা কেন করি না আমরা মানুষের সঙ্গে? শুধু খারাপ চিন্তাটাই কেন করি? সবার ভিতরেই তো ভালো আছে, তাই না? খারাপও আছে, ভালোও আছে। কেউ কি কখনো বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি সম্পূর্ণ ভালো? কেউ বলতে পারবে না। দোষ গুণ নিয়েই কিন্তু মানুষের জীবন বন্ধুরা। কারো দোষ বেশি, কারো দোষ কম, কেউ একটু বেশি ভালো, কেউ একটু বেশি খারাপ, বাট সবার ভেতরেই কম বেশি ভালো মন্দ দুটোই আছে। সো অন্যের দিকে না তাকিয়ে নিজের দিক তাকানো উচিত এবং নিজের কাজটাকে প্রাধান্য দেওয়া উচিত, আমি যেটা মনে করি। সো আমার এই ঘরোয়াভাবে এঁচড় রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।